স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মোট 4,40,595 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নিউ টাউনে আজ সমাপ্তি ভাষণে তিনি এই সম্মেলনকে দারুণ সফল বলে উল্লেখ করেন। এদিকে মুখ্যমন্ত্রী বাণিজ্য সম্মেলনের মর্যাদা নষ্ট করে তাকে সার্কাসে পরিণত করেছেন বলে বিজেপির অভিযোগ। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই বীরভূমের দেউচা পাচামি খনি প্রকল্পে ব্যাসল্ট উত্তোলনের কাজ আজ শুরু হয়েছে। যোগ্য অযোগ্যদের আলাদা করার দাবিতে এসএলএসটি শিক্ষকদের মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। সোমবার রাজ্যপালের অধিবেশনের মধ্যে দিয়ে বাজেট অধিবেশন শুরুর আগে বিধানসভায় আগামীকাল সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। চিত্র পরিচালক অভিনেতা অঞ্জন দত্তকে আজ কলকাতা বইমেলায় একাদশ সমরেশ মজুমদার স্মৃতি পুরস্কার প্রদান করা হয়েছে। উত্তরাখণ্ডের দেরাদুনে ৩৮তম জাতীয় গেমসে বাংলা আজ একটি সোনা ও একটি ব্রোঞ্জ পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মোট 4,40,595 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে আজ নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সমাপ্তি ভাষণে তিনি এই সম্মেলনকে দারুণ সফল বলে উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী আরও জানান, উত্তর ২৪ পরগনার অশোকনগরে তেল ও গ্যাস উত্তোলনের জন্য ভারতের খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস নিগম ওএনজিসিকে ১ টাকার বিনিময়ে ৫০ একর জমি দেওয়া হচ্ছে। সরকার এবং বিভিন্ন সংস্থার মধ্যে সম্মেলনে ১,২০০-রও বেশি মৌ এবং লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হয়েছে। More than 5,000 investor delegates, they attended this BGBS. We have seen 212 MOUs, means Memorandum of Understanding and Letter of Intents signed during this summit, covering numerous sectors, and many are in the process of tie-up. Sajjan Jindal ji also, he announced the power plant and other things. He is interested for this Ondal airport also to develop. They are interested for other matter also, power sector also other. So many businessmen, they are interested for steel industry also. উল্লেখ্য, আজ বাণিজ্য সম্মেলন দ্বিতীয় দিনে মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ প্রসঙ্গে একাধিক বৈঠকে দীর্ঘ আলোচনা চলে। সম্মেলন নিয়ে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। একগুচ্ছ বিনিয়োগের প্রতিশ্রুতি সঙ্গী করে শেষ হলো অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য, পর্যটন, এমএসএমই সহ বিভিন্ন ক্ষেত্রে বড়সড় লগ্নির প্রস্তাব মিলেছে। ২৩টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের তরফে স্বাস্থ্যক্ষেত্রে ৯,৬০০ কোটি টাকা বিনিয়োগের বিষয়ে মৌ স্বাক্ষরিত হয়েছে। নেওটিয়া, পিয়ারলেস, অ্যাপোলো, মণিপাল, সিএমআরআই গোষ্ঠী রয়েছে বিনিয়োগকারীর তালিকায়। বাণিজ্য সম্মেলনে পর্যটন ক্ষেত্রে লগ্নির বিষয়ে ৭টি মৌ স্বাক্ষরিত হয়েছে। রাজ্যের ট্যুরিজম নীতিতে আকৃষ্ট হয়ে অনেক লগ্নিকারী এগিয়ে এসেছেন বলে উদ্যোক্তাদের দাবি। আগামী দিনে দীঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির এবং সৌন্দর্যায়িত কালীঘাট মন্দির সহ ধর্মস্থানগুলিকে কেন্দ্র করে ধর্মীয় পর্যটনে নতুন গতি আনতে চায় রাজ্য সরকার। বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে অনেকটাই জুড়ে ছিল ক্ষুদ্র এবং মাঝারি শিল্প। এই ক্ষেত্রেও বেশ কয়েকটি উল্লেখযোগ্য বিনিয়োগ প্রস্তাব লাভ করেছে রাজ্য। এক্ষেত্রে লগ্নির বিষয়ে মোট ৭টি মৌ স্বাক্ষরিত হয়েছে। এছাড়া ম্যানুফ্যাকচারিং, ডিফেন্স ম্যানুফ্যাকচারিং সহ বিভিন্ন ক্ষেত্রে লগ্নির বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবারের বাণিজ্য সম্মেলনে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে মুখ্যমন্ত্রী বাণিজ্য সম্মেলনের মর্যাদা নষ্ট করে তাকে সার্কাসে পরিণত করেছেন বলে বিজেপি অভিযোগ করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ এক্স স্যান্ডেলে জানিয়েছেন, এই সম্মেলনে আমন্ত্রিতরা শুধুমাত্র বিনোদনের জন্য আসেন। দলের রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেছেন, মুখ্যমন্ত্রী যে বিনিয়োগ প্রস্তাবের দাবি করেছেন, কারা সেই বিনিয়োগে চুক্তি স্বাক্ষর করেছে, কোথায়, কোন জমিতে এবং কিভাবে বিনিয়োগ হবে সে বিষয়ে কোনো স্বচ্ছতা নেই। 20টি দেশ, 5,000 শিল্পপতি, অনেক কিছু বিষয়ে ইন্টারেস্ট নেওয়ার পরেও একটি প্রকল্পের কথা তিনি উল্লেখ করলেন এবং যে প্রকল্প দেখিয়ে বললেন এই হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্পায়নের ইতিবাচক ভূমিকা। সেটা কি? অশোকনগরে গ্যাস উত্তোলন প্রকল্প। কত জমি দিয়েছেন? 50 একর। জিন্দাল্লা কত জমি ধরে রেখেছে শালবনীতে? 4,000 একর। একইভাবে কেন্দ্রীয় সরকারি প্রকল্প, ওএনজিসির প্রকল্প দেখিয়ে বলতে হচ্ছে, শোকেস করতে হচ্ছে পশ্চিমবঙ্গকে, আর আপনি বলছেন 50 একর জমি দিয়ে বড় বিনিয়োগ আনছি। সম্মেলন আক্ষরিক অর্থেই গুলবাজিরই সম্মেলন, এবং যা মুখ্যমন্ত্রী আজ প্রতিটি ছত্রে ছত্রে বলেছেন।
পাশাপাশি দেউচা পাচামিতে কয়লা উত্তোলনের কাজ শুরু হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন তার প্রেক্ষিতে শ্রী চট্টোপাধ্যায় বলেন, এই প্রকল্পের দরপত্র এখনও আহ্বান করা হয়নি। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে সেখানে কি করে কাজ শুরু হলো তিনি সেই নিয়েও প্রশ্ন তোলেন। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, প্রয়োজনীয় পরিকাঠামো ও পরিকল্পনার অভাবে এ রাজ্যে বর্তমান শিল্পের রুগ্ন দশা দেখা দিয়েছে। তার দল শিল্পে লগ্নি আনার বিপক্ষে নয়, নতুন শিল্প ও কর্মসংস্থানের পক্ষে। কিন্তু পাশাপাশি রাজ্যে যে সমস্ত শিল্প কারখানা ও প্রতিষ্ঠান রয়েছে সেগুলির প্রতি আগে যত্নবান হওয়া দরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই বীরভূমের দেউচা পাচামি খনি প্রকল্পে ব্যাসল্ট উত্তোলনের কাজ আজ শুরু হয়েছে। গতকাল নিউ টাউনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মমতা ব্যানার্জি একথা ঘোষণা করে বলেন, বাংলার শিল্পোন্নয়নে অনুঘটকের ভূমিকা নেবে এই খনি অঞ্চল। প্রকল্পে জমিদাতাদের পরিবারের সদস্যদের চাকরির বন্দোবস্ত করা হয়েছে, সেই সঙ্গে দেওয়া হচ্ছে ক্ষতিপূরণও। উল্লেখ্য, মোহাম্মদবাজারের দেউচা পাচামির এই কয়লা খনিতে প্রাথমিক পর্যায়ে 35,000 কোটি টাকা লগ্নির সম্ভাবনা রয়েছে বলে রাজ্য সরকারের দাবি। এখানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা শিল্পাঞ্চল গড়ে ওঠার কথা। বীরভূমের জেলাশাসক বিধান রায় আজ কাজ শুরুর পর সাংবাদিকদের বলেন, ব্যাসাল্টকে আমরা এখানে রিমুভালটা শুরু করব। আজকে থেকে আমাদের শুরু হয়ে গেল। এটা একেবারেই আমাদের এটা ভেস্টেড ল্যান্ড, সরকারি জমি। আমাদের কোনো ধরনের কোনো জঙ্গল মানে ফরেস্ট এরিয়া, জল জমি জঙ্গল কোনো আমরা নষ্ট করব না। কোনোকে উচ্ছেদ হচ্ছে না, একেবারে সরকারি জমি থেকে হচ্ছে। এবং আমাদের যতটুকু জানা আছে যে আমাদের ফার্স্ট ফেজের যে প্রস্তাবিত কোল মাইন যেটা সেটা আন্ডারগ্রাউন্ড হবে। আর আমাদের এই যে গাছগুলি দেখছেন, এই গাছগুলি সবই হচ্ছে, আপনারা জানেন যে এটা প্রতিস্থাপন হবে, ট্রান্সলোকেশন হবে। আগামী সোমবার 10ই ফেব্রুয়ারি রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিভাষণের মধ্যে দিয়ে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। তার আগে আগামীকাল বিধানসভায় এক সর্বদলীয় বৈঠক বসবে। একই সঙ্গে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকও হওয়ার কথা। সেখানে আসন্ন অধিবেশনে সভার কার্যসূচি চূড়ান্ত করা হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। যোগ্য অযোগ্যদের আলাদা করার দাবি তুলে আজ ফের পথে নেমে সরব হন এসএলএসটি শিক্ষকরা। ময়দান মেট্রো স্টেশনের সামনে জমায়েত হয়ে তারা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে মিছিল করে এগোতে শুরু করলে ব্যাপক পুলিশি বাধার মুখে পড়েন। তৈরি হয় ধুন্ধুমার। আন্দোলনকারীদের মিছিল আটকে দেয় বিরাট পুলিশ বাহিনী। এরপর পুলিশের বাধা অতিক্রম করে কালীঘাটের দিকে এগোতে চেষ্টা করলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়। রাস্তায় বসে পড়ে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। আন্দোলনকারীদের বক্তব্য, তাদের সামনে বিকল্প কোনো পথ খোলা নেই। শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধার তীব্র প্রতিবাদ জানান তারা। এরপর পুলিশ তাদের টেনে হিঁচড়ে প্রেজেন্ট ভ্যানে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। পুলিশ কালীঘাট ও সংলগ্ন এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করে। সেই তল্লাশিতেও বেশ কয়েকজন আন্দোলনকারীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটিইএ 2016 প্যানেলে নিযুক্ত যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে সাক্ষাৎকারের উদ্দেশ্যে গেলে পুলিশ যেভাবে ধরপাকড় ও গ্রেপ্তার করে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে। সমিতির সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ এক বিবৃতিতে প্রতিবাদ জানানোর পাশাপাশি 10ই ফেব্রুয়ারি শুনানিতে সুপ্রিম কোর্টে যোগ্যদের যথাযথ তালিকা জমা করে তাদের চাকরির নিশ্চয়তা বজায় রাখার দাবি করেন। পুলিশের ভূমিকা এবং গ্রেপ্তারের ঘটনায় শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ কড়া সমালোচনা করেছে। হুমকি সংস্কৃতিতে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত পড়ুয়াদের আবার কলেজে ফিরিয়ে আনার দাবিতে উত্তপ্ত বর্ধমান মেডিকেল কলেজ। পরিস্থিতি সামাল দিতে আজ সেখানে গ্রিভেন্স রিড্রেসাল কমিটির সদস্যরা কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ও পড়ুয়াদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে যোগ দেন অধ্যক্ষ মৌসুমী ব্যানার্জি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম, হাসপাতালের সুপার তাপস ঘোষ প্রমুখ। কমিটিতে ছিলেন 3 চিকিৎসক, ডাক্তার সৌরভ দত্ত, যোগীরাজ রায় এবং সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর ডাক্তার দত্ত বলেন, আলোচনা ইতিবাচক হয়েছে। বিভিন্ন বিষয়ে অভিযোগ এসেছে ঠিকই, তবে তার সমাধান সূত্রও মিলেছে। আজকের পর থেকে সেখানে আর কোনো আতঙ্কের পরিবেশ থাকবে না বলে তিনি আশ্বাস দেন। অন্যদিকে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে থ্রেড কালচারে অভিযুক্ত পড়ুয়াদের কোনোভাবেই আর কলেজ ক্যাম্পাসে প্রবেশ না করতে দেওয়ার দাবি জানানো হয়। পড়ুয়াদের পক্ষে ডাক্তার গৌরাঙ্গ প্রামাণিক জানিয়েছেন, অভিযুক্তদের ফিরিয়ে আনলে আবারও কলেজের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে। দক্ষিণ দিনাজপুরে আজ দুপুরে পুলিশের হাতে গ্রেপ্তার ভুয়ো নথি তৈরি চক্রের পাণ্ডা। ধৃত কাজল দাস হিলি থানার ধলপাড় গ্রাম পঞ্চায়েতের লালপাড় বাসিন্দা। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক। সমস্ত শিল্প মাধ্যমের মধ্যে সাহিত্যই সবার সেরা বলে চিত্র পরিচালক, অভিনেতা ও সঙ্গীত শিল্পী অঞ্জন দত্ত মন্তব্য করেছেন। আজ আন্তর্জাতিক কলকাতা বইমেলায় 11তম সমরেশ মজুমদার স্মৃতি পুরস্কার গ্রহণ করে তিনি বলেন, যা কিছু কাজ করেছেন সেজন্য বিদেশে কিছু পুরস্কার পেলেও দেশের মাটিতে সেভাবে তাকে সম্মান জানানো হয়নি।
উল্লেখ্য বইমেলার লিটারেরি ফেস্টিভ্যালের উদ্বোধন করেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। চলবে 8 তারিখ পর্যন্ত। উত্তরাখণ্ডের দেরাদুনে 38তম জাতীয় গেমসে বাংলা আজ একটি সোনা একটি ব্রোঞ্জ পেয়েছে। তীরন্দাজে পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে জুয়েল সরকার স্বর্ণপদক জয় করেছেন। মহিলাদের ফুটবলে বাংলা টাই ব্রেকারে 5-3 গোলে দিল্লিকে হারিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে 4,40,595 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তার ঘোষণা মতোই বীরভূমের দেউচা পাচামি খনি প্রকল্পে ব্যাসল্ট উত্তোলনের কাজ আজ শুরু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 8টা 10-এ।